নমস্কার বন্ধুরা, ডব্লিউপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য বিরাট বড় একটি সুবর্ণ সুযোগ। তোমাদের জন্য সম্পূর্ণ একটি ফ্রি ক্লাস কোর্সের ব্যবস্থা করা হয়েছে। তোমাদের ক্লাসেসগুলো মানডে টু ফ্রাইডে তোমাদের ক্লাসেসগুলো চলছে। সন্ধ্যে 6টা থেকে তোমাদের ম্যাথ ক্লাস চলছে, 7টা থেকে তোমাদের রিজনিং ক্লাস চলছে এবং রাত্রি 8টা থেকে তোমাদের জিকে ক্লাস চলছে। প্রত্যেকটি ক্লাসে তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটি ক্লাসের লাইভ আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে। আজকে আমরা এখন ম্যাথ ক্লাসে আমরা এখানে টাইম অ্যান্ড ওয়ার্ক করছিলাম। টাইম অ্যান্ড ওয়ার্কে এটি আমাদের পার্ট 2। পার্ট 1 এর ভিডিও যারা দেখোনি তোমরা প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই দেখে নেবে, অথবা ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এখানে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের মোস্ট ইম্পর্টেন্ট সমস্ত কোশ্চেন করছিলাম, একদম পুরো বেসিক থেকে তোমাদের যে ম্যাথ ক্লাসেসগুলো হচ্ছে। এই সমস্ত ম্যাথ ক্লাস শুধু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ না, পুলিশে তোমাদের অনেকগুলো এখন রিক্রুটমেন্ট বেরিয়ে এসে এনভিএফ এর নোটিফিকেশন জারি হয়ে গিয়েছে, এনভিএফ হয়ে গেল, তারপর তোমাদের সিভিল ডিফেন্সের নোটিফিকেশন জারি করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে তোমাদের আরও দুটো টেলিকমিউনিকেশনেরও রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং সমস্ত কিছু তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হচ্ছে। একদম তোমাদের ছোটো থেকে একদম পাতি থেকে একদম শেখানো হচ্ছে, যাতে তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দাও না কেন, প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে তোমরা অতি অবশ্যই ক্র্যাক করে যাবে। সেই জন্য ক্লাসেসগুলো কিন্তু ভালো করে অ্যাটেন্ড করবে। তোমাদের ডাব্লিউবিসিএস এক্সাম বলো, পিএসসির আদার্স যে কোনো এক্সাম বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, সমস্ত এক্সামের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। চলো বন্ধুরা, দেরি না করে আমরা আজকের কোশ্চেনগুলোকে দেখে নিই। কোশ্চেনগুলোকে আমরা কীভাবে ট্রিকের মাধ্যমে, কি বেসিক কনসেপ্টের মাধ্যমে সলিউশন করতে পারি, সমস্ত কিছুই জেনে নিই। বন্ধুরা, ভিডিওকে এখনও একটি লাইক না করলে তাড়াতাড়ি একটি লাইক করে দেবে। চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে। বন্ধুরা, অনস্ক্রিন তোমরা আজকের ক্লাসে ফার্স্ট কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ। আমরা ফার্স্ট কোয়েশ্চেনটায় আসবো, তার আগে কিছু বেসিক নলেজ, কিছু বেসিক কনসেপ্ট জেনে নেওয়া খুবই দরকার। যেই সমস্ত বেসিক কনসেপ্টের উপর আমরা ভিত্তি করে এই টাইম অ্যান্ড ওয়ার্কের সমস্ত কোশ্চেনগুলো করতে পারবো। দেখে নাও, ফার্স্ট যে বেসিক কনসেপ্ট যেটা রয়েছে তোমাদের জন্য মেনলি যেই কনসেপ্টটা দরকার, সেটা হয়ে গেলো তুমি দুটো ছেলে মেনে নিলাম, একটি রাম মেনে নিলাম। রাম একদিনে 3টি লাড্ডু খায়। এবার লাড্ডু যে খায়, খাওয়া মানে কি? খাওয়া মানে কি একটি কাজ করা, এবং যেটা রয়েছে একদিন, দিনটা মানে কি টাইম। তাহলে এখানে কি টাইম হয়ে গেল একদিন, এবং কাজ কি হয়ে গেল 3টি করে লাড্ডু খাচ্ছে, মানে 3 ইউনিট তার কাজ তোমরা বলতে পারো। তারপরে আরেকটি ছেলেকে নিয়ে নিলাম আমি শ্যাম। শ্যাম একদিনে 2টি করে লাড্ডু খায়। তাহলে এখানে কি দিন সংখ্যা মানে টাইম, এবং কাজ কি? কাজ হলো গিয়ে 2 ইউনিট বা 2 করে কাজ করে। 2টি লাড্ডু খায়, লাড্ডু খাওয়া মানে একটি কাজ। তারপরে এখানে ধরে নাও যে এই যদি এখন রাম যদি টানা 5 দিন, সে 5 দিনে কতগুলো লাড্ডু খেতে, যদি একদিনে 3টি লাড্ডু খায়, তাহলে সে 5 দিনে কটি লাড্ডু খাবে? 15টি লাড্ডু খাবে 5 দিনে। এবং ঠিক এক জায়গাতে শ্যাম কী করবে? শ্যাম তাহলে কত? 5 দিনে 10টি লাড্ডু খাবে। এবার ক্যালকুলেশন, এখান থেকে ক্যালকুলেশনে আমরা কী আসতে পারি যে রামের কাছে দেখে নাও, রামের কাছে এ কি একদিনে 3টি করে লাড্ডু খাচ্ছে, মানে তার কাছে কি দিন সংখ্যা কম লাগছে এবং কাজের পরিমাণ কি হচ্ছে? বেশি পরিমাণে কাজ হচ্ছে। দিন সংখ্যা তার কাছে কি কম লাগছে এবং কাজ কি হয়ে যাচ্ছে? দেখো বেশি বেশি করে কাজ হচ্ছে। যত দিন কম লাগছে তত করে কাজ কি হচ্ছে? বেশি হচ্ছে। ঠিক একইভাবে শ্যামের কাছে দেখো, শ্যাম কী করছে? একদিনে মাত্র 2টি লাড্ডু খেতে পারছে, এবং তাহলে কি দুদিনে তার কাছে কটা লাড্ডু খেতে পারবে? দুদিনে সে মাত্র এখানে কত হয়, যদি 5 দিয়ে যদি দুদিনে, একদিনে দুদিনে 4টি লাড্ডু খাবে। তাহলে দেখতে পাচ্ছ যে এর কাছে এখানে দেখে নাও যে দিন সংখ্যা বেড়ে যাচ্ছে, দিন সংখ্যা বেশি হচ্ছে। দিন সংখ্যা যত বেশি হচ্ছে, কাজের পরিমাণ কি দেখতে পাচ্ছি আমি এখানে? কাজ দেখতে পাচ্ছি কম হচ্ছে শ্যামের ক্ষেত্রে দেখতে পাচ্ছ কাজ কম হচ্ছে। দিন এখানে বেশি লাগছে, দেখতে পাচ্ছ দিন যত বাড়তে আছে। এখানে তোমরা দিনকে বাড়াও, যত দিন বাড়বে এখানে কি, এখানে আমাদের কি এর সংখ্যা তোমাদের বাড়তে থাকবে। তাহলে এখানে আমরা উল্টো করে বলতে পারি, যেটা রয়েছে এখানে আমরা এইভাবে বলতে পারি যে কাজ, টাইম যেটা রয়েছে, টাইম যত বেশি টাইম লাগবে কাজ তত কী হচ্ছে? কম হচ্ছে। যত কম টাইম হচ্ছে তত কাজ কী হচ্ছে? বেশি পরিমাণে হচ্ছে। তাহলে এখানে টাইম, এই জিনিসটা বোঝানোর পিছনে একটাই উদ্দেশ্য রয়েছে, টাইম অ্যান্ড ওয়ার্ক যে কাজ রয়েছে একে অপরের বিপরীত হয়, মানে একে অপরের উল্টো হয়। টাইম অ্যান্ড ওয়ার্ক যেটা রয়েছে একে অপরের উল্টো হয়। এই জিনিসটা জাস্ট কনসেপ্টটা মাথায় রাখবে। ঠিক একইভাবে ধরে নাও কাজের ক্ষমতা, যেটাকে আমরা এফিসিয়েন্সি বলে থাকি। এই যে এ একটি বান্দা রয়েছে এবং বি আরেকটি বান্দা রয়েছে। তো এবার দেখা গেল যে এ একদিনে 1 ইউনিট কাজ করে এবং বি যেটা রয়েছে এখানে 2 ইউনিট কাজ করে। কাজের এফিসিয়েন্সিগুলো, কাজ করার ক্ষমতা যেটা রয়েছে এর এত রয়েছে যখন আমাদের রেশিওতে দেওয়া থাকে। তাহলে এখানে এফিসিয়েন্সি যেটা রয়েছে, আমি একটু আগে বললাম যে যত বেশি পরিমাণে কাজ করবে, বেশি কাজ করবে তার কাছে টাইম কত লাগবে। এখান থেকে যদি আমরা টাইমের রেশিও বের করতে যাই, যে যত পরিমাণে বেশি কাজ করবে তার কাছে টাইম কি লাগবে? তার সময় তত কম লাগবে। তাহলে আমি এখানে বলতে পারি তাহলে এর সময় লাগবে 1 ইউনিট। এবং ঠিক বিয়ের এখানে কাজ করার ক্ষমতা দেখতে পাচ্ছি কম,
যেহেতু এর কাজ করার ক্ষমতা কম, তাহলে কি টাইম এর কী লাগবে, বেশি লাগবে। ধরুন আমরা ধরে নাও না কেন, একজন একটি নর্মাল ব্যক্তি রয়েছে, একটি নর্মাল ব্যক্তি রয়েছে, সে যদি দৌড়োয়, সে যদি দৌড় লাগায়, একটি নর্মাল ব্যক্তি যদি দৌড় দেয়, তাহলে কি ওর কম সময়ে ধরে নাও 2 মিনিটে 100 মিটার চলে গেল, 2 মিনিটে 100 মিটার চলে গেল। তাহলে কি এর সময় কি লাগলো, কম লাগলো, এবং ডিস্টেন্সটা কি বলতে পারি মানে এখানে কাজটা কি হলো, তার বেশি পরিমাণে কাজ হলো। ঠিক একইভাবে একজন আলসি মোটা ব্যক্তি রয়েছে, একজন আলসি এই যে মোটা ব্যক্তি রয়েছে, এই যে একজন আলসি মোটা ব্যক্তি রয়েছে, এই মোটা ব্যক্তি ঠিক এই কাজটিকে তার কি কম সময় লাগবে, মানে এ কি ডিস্টেন্স যেটা রয়েছে সেটা কি কম যেতে, তার কাছে কি সময় বেশি লাগবে। এই যে 100 মিটার যে ডিস্টেন্স রয়েছে, এটা তাকে যদি দৌড়তে হয়, তাহলে কি তার কাছে হয়তো সময়টা বেশি লাগবে, সময় তার কাছে ধরে নাও যে 3 মিনিট কিংবা এই সেই 2 মিনিটই ধরে রাখো, এই 2 মিনিটে সে কি ডিস্টেন্সটা কি কম যাবে, অবভিয়াসলি সে আর বেশি অতখানি যেতে পারবে না যতখানি তোমাদের এই পাতলা ব্যক্তিতে যাবে। মানে কি মোটা ব্যক্তির কাছে সময় কি এর কাছে বেশি লেগে যাবে, অনেক সময় লাগবে, কিন্তু সে ডিস্টেন্সও কি কম অতিক্রম করবে, সময় বেশি, সময়ে ডিস্টেন্স কি আবার কম অতিক্রম করবে। তাহলে কি এখানে দেখতে পাচ্ছ দূরত্ব এর যেটা রয়েছে ক্ষমতা কি বাড়ছে, কিন্তু যে এটা যেটা রয়েছে এর সময়টা বাড়ছে, এবং কাজটা কি হচ্ছে তার কাছে কম হচ্ছে। তাহলে একে অপরের বিপরীত হয়ে থাকে। ঠিক এইখানে বি ব্যক্তিটা কী হয়ে যাবে তোমাদের, এখানে বি ব্যক্তির কি সময় যেহেতু কম, এখানে কাজ করার ক্ষমতা যেহেতু কম, তাহলে কি সময় তার কি লাগবে, বেশি লাগবে। তাহলে সময় এখানে আমরা 2 ইউনিট বলতে পারি। তো এখান থেকে এই জিনিসটাও বোঝানোর মেন উদ্দেশ্য এইটাই, এখানে এই জিনিসটা বোঝানোর মেন উদ্দেশ্য এইটাই যে কাজের ক্ষমতা মানে এফিসিয়েন্সি, কাজের ক্ষমতা এফিসিয়েন্সি অ্যান্ড টাইম মানে সময়, এই দুটো একে অপরের বিপরীত। তাহলে আমরা কি জানলাম, টাইম এবং ওয়ার্ক যেটা রয়েছে কাজ, এই দুটো একে অপরের বিপরীত। ঠিক একইভাবে এফিসিয়েন্সি মানে কাজের ক্ষমতা এবং এখানে তোমাদের টাইম, এই দুটো একে অপরের বিপরীত। এই দুটো কনসেপ্টকে নিয়ে সমস্ত কোশ্চেন আমরা সলিউশন করতে পারবো। তোমাদেরকে সর্বপ্রথম আমি বেসিক শেখাবো যে বেসিক কীভাবে করতে লাগবে, তারপরে তোমাদের যে এলসিএম মেথড আছে, তোমরা আশা করি অনেকে এলসিএম মেথড শিখেছো, সেই এলসিএম মেথডে শেখাবো এলসিএম মেথডে কীভাবে হয়। চলো এবার আমরা কোশ্চেনে ফিরে আসি। কোশ্চেনটা আমাদের কী বলা হয়েছে যে এ একটি কাজ 20 দিনে এবং বি একটি কাজ 30 দিনে করতে পারে। তাহলে এ যদি একটি কাজকে 20 দিনে করে, 20 দিনে যদি কাজটিকে করে, তাহলে সে একদিনে কত অংশ কাজ করেছে। আমরা দিন এবং কাজ কি দেখলাম একে অপরের বিপরীত। তাহলে কি হবে আমাদের যে এই যে রয়েছে এ একদিনে কত অংশ কাজ করেছে, এ কাজ করেছে 1/20 অংশ। এ যেটা রয়েছে মোট কত অংশ কাজ করেছে, মোট এ 1/20 অংশ কাজ করেছে, এটি কাজ হয়ে গেল এবার, কিন্তু এটি এত অংশ কাজ করেছে। তা দেখে নিলাম যে এ কত অংশ কাজ করেছে, 1/20 অংশ কাজ করেছে। ঠিক একইভাবে বি কত দিনে করেছে, 30 দিনে কাজটিকে করেছে, 30 দিনে কাজটি করেছে, 30 দিনে কাজটি করতে পারে। তাহলে সেই যে বি রয়েছে, বি কতখানি কাজ কমপ্লিট করবে, এতদিনে যদি কাজ করে, ঠিক যেটা লাড্ডু খাওয়াটা বলেছে, যদি এখানে এ 20টি লাড্ডু খায়, তাহলে যেটা রয়েছে কত অংশ কাজ সে কমপ্লিট করে নিল, 20টি লাড্ডু খেলে 1/20 অংশ কাজ করে নিল। ঠিক একেবারে এখানে যে দিনটা রয়েছে, দিন সংখ্যাটা যেটা রয়েছে কাজের আমাদের কি উল্টো হয়ে যায়, তাহলে জাস্ট আমরা এখানে উল্টো করে নেব। তাহলে এখান থেকে বিকে যদি আমরা বের করি, বি কত 1/30 অংশ কাজ করেছে। এবার আমাদের কি করতে লাগবে, একে আমরা দেখলাম যে ও কত কাজ করেছে, এ কাজ করেছে 1/20 অংশ এবং বি কাজ করেছে 1/30 অংশ। এইবার আমাদের কি বলা হয়েছে, তারা যদি একত্রে কাজটি করে তাহলে কাজটি কত দিনে শেষ হবে। তারা যখন একসঙ্গে কাজ করবে মানে কি, তখন এ অ্যান্ড প্লাস বি হয়ে গেল। তাহলে আমাদের 1/20 প্লাস 1/30, এটাকে আমরা সলিউশন করি, নিচে কত চলে আসবে 60, নিচে চলে আসলো। এখানে কত 3×20 60, 20 দুগুণে 30 দুগুণে 60, এই হয়ে গেল 2। তাহলে কত চলে আসলো 5/60। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত 1/12, 1/12 কি এত অংশ কাজ। এইবার আমরা কি এই কাজটাকে যদি আমরা দিনে পরিণত করতে যাই, তাহলে কি হবে, ঠিক একইভাবে উল্টে যাবে। কি আমরা যখন দিন থেকে কাজে এলাম তখন কি করলাম, উল্টে দিলাম, কাজে উল্টে গেল। ঠিক একইভাবে এই যে অংশ যে কাজটা, এটাকে যদি আমরা দিনে পরিণত করতে যাই তাহলে কি সেটাও আমাদের উল্টে যাবে। তাহলে দিন কত হয়ে যাবে আমাদের 12 দিন। তাহলে এফ যে এবং বি যদি একত্রে একসঙ্গে কাজ করে তাহলে সময় নেবে 12 দিন। এখান থেকে এ তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। এই হয়ে গেল তোমাদের বেসিক কনসেপ্টের উপর। যখন অনেক কোশ্চেন তোমাদের ট্রিকের মাধ্যমে সলিউশন করতে পারবে না, তখন এই সমস্ত বেসিক কনসেপ্টগুলো তোমাদের সেখানে কাজে লাগবে। এবার চলো আমরা ট্রিকে চলে আসি, যে আমাদের এলসিএম মেথড রয়েছে সেই এলসিএম মেথডের ট্রিকে চলে আসি।
এবার দেখে নাও এ, এটা ভালোভাবে শিখবে, এটাই নিয়ে আমরা সমস্ত কোশ্চেনগুলো করবো এইভাবেই। এ এখানে কি 20 দিনে কাজ করে, বি এখানে কত 30 দিনে কাজ করে। এইবার আমরা এদের এলসিএম নিয়ে নেব, এদের আমরা এখান থেকে এলসিএম নিয়ে নেবো, লসাগু নিয়ে নেবো, কী হয়ে যাবে এটা 60। এই যে 60টা বেরিয়ে এলো, এই 60টা কী বলো দেখিনি? এই 60টা হলো তোমাদের মোট কাজ, এই 60টা হলো গিয়ে টোটাল ওয়ার্ক, এই 60টা আমাদের মোট কাজ। এইবার কি এটা 20 দিনে, এ কি 20 দিনে কাজটি করে। এবার একে দিয়ে যদি আমরা 60কে ভাগ করে দিই, এই যে 20 দিন দিয়ে যদি 60কে ভাগ করে দিই, তাহলে কি এর একদিনের কাজের পরিমাণ আমাদের বেরিয়ে যাবে। যে 20 দিনে যদি 60 ইউনিট মোট কাজ রয়েছে হয় যদি, তাহলে 20 দিয়ে যদি আমরা যদি 60কে যদি ভাগ করে দিই, তাহলে এ একদিনে কত কাজ করবে আমাদের বেরিয়ে যাবে। তাহলে আমরা 20 দিয়ে 60কে ভাগ করে দেবো, ভাগ করে দিলে কত বেরিয়ে আসবে আমাদের, ভাগ করলে বেরিয়ে আসবে এখানে কত বেরিয়ে আসছে 3, 3 × 60। তাহলে এখানে কি বেরিয়ে গেল, এই যে 3টা বেরিয়ে এলো, এই 3টা কি, 3টা হলো এর একদিনে কাজ, মানে একদিনে এত ইউনিট কাজ করে। মোট কাজ ধরে নাও রয়েছে 60 ইউনিট, তার মধ্যে এ একদিনে কত 3 ইউনিট করে কাজ করে। ঠিক একইভাবে বিকে দিয়ে যদি আমরা টোটাল কাজকে যদি ভাগ করে দিই, তাহলে বি কত দিনে, যেটা একদিনে কতখানি করে কাজ করবে সেটি বেরিয়ে আসবে। কেন, এটা আমাদের 30 দিন, বি টোটাল 30 দিনে কাজ করেছে। মোট কাজ কত, এই তো 60 ইউনিটটাই হলো কি আমাদের মোট কাজ, এটা হলো গিয়ে মোট কাজ আমাদের 60 ইউনিট। এবার যে এই মোট কাজকে যদি 30 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব যে বি একদিনে কতখানি করে কাজ করছে। তাহলে এখান থেকে আমরা এখানে 30 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে এখানে কত চলে আসবে, এখানে চলে আসবে 2 ইউনিট। তাহলে এখান থেকে কী হয়ে গেল আমাদের, এ এখানে 3 ইউনিট করে দিনে কাজ করছে একদিনে, বি একদিনে কত 5 ইউনিট করে কাজ করছে। এবার কি বলা হয়েছে, তারা একত্রে, তারা যদি একসঙ্গে কাজ করে, তাহলে একসঙ্গে একদিনে এ কাজ করছে 3 ইউনিট, একদিনে বি কাজ করছে 2 ইউনিট। তাহলে একদিনে মোট কাজ কতখানি হচ্ছে, এ এবং বি একসঙ্গে যখন কাজ করবে একদিনে মোট কতখানি কাজ হচ্ছে, একদিনে মোট কাজ হচ্ছে 3 ইউনিট। ধরুন এ 3টি করে লাড্ডু খেতে পায়, বি 2টি করে লাড্ডু খেতে পায়, তাহলে একদিনে কটি লাড্ডু তারা খেয়ে ফেলবে। একটি লাড্ডুর জারে যদি টোটাল 60টি লাড্ডু থাকে, তার মধ্যে থেকে এ দেখা যাচ্ছে দু ভাই রয়েছে, একটি এ ভাই, একজন রয়েছে বি ভাই। তাহলে এ ভাই 3টি করে লাড্ডু খাচ্ছে একদিনে, বি ভাই খাচ্ছে 2টি করে লাড্ডু। তাহলে একদিনে কটি করে লাড্ডু খাওয়া হয়ে যাচ্ছে, একদিনে তাহলে আমাদের 5টি করে লাড্ডু খাওয়া হচ্ছে। তাহলে একদিনে কাজের পরিমাণ কত, 60টা লাড্ডু রয়েছে, এই 60টা লাড্ডুকে তোমরা কাজ ভেবে নাও। এবং সেই কাজ থেকে তাহলে কত কমে গেল আমাদের, এখানে কি 5 ইউনিট একদিনে কমে গেল। ঠিক এবার রয়েছে কত, টোটাল রয়েছে এখানে 60টা রয়েছে লাড্ডু রয়েছে, বা 60টা কাজ রয়েছে। তাহলে এই 60টা কাজ থেকে যদি আমরা বের করতে পারি, তাহলে কি এখান থেকে আমরা এইভাবেও বের করতে পারি যে একদিনে 5 ইউনিট কাজ কমপ্লিট হলো, কিংবা আমি বলতে পারি যে একদিনে 5টি লাড্ডু খাওয়া হলো। তাহলে এবার কত দিনে আমাদের সেই 60টি লাড্ডু, কারণ টোটাল কাজ রয়েছে কত 60টি, টোটাল লাড্ডু কটি রয়েছে তুমি বলতে পারো যে 60টি লাড্ডু রয়েছে। তাহলে 60টি লাড্ডুকে আমরা শেষ করতে হলে কী করতে হবে, এই যে 12, এই যে 5টা যেটা রয়েছে 5কে আমরা যেভাবে হোক 60 করে দিলে কি 60টি লাড্ডু কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে কি আমরা যদি উভয় দিকে 12 দিয়ে গুণ করে দিই, তাহলে 12 দিন হয়ে গেল, এবং লাড্ডু কি 60টি লাড্ডুও খাওয়া হয়ে গেল, 60টি লাড্ডুও খাওয়া কি কমপ্লিট হয়ে গেল। তাহলে কি এখান থেকে 12 দিন আমাদের অ্যান্সার হয়ে গেল। এই হয়ে গেল একটি পন্থা, কিন্তু আমরা এই পন্থায় যাবো না, ডাইরেক্ট এখানে কী করবো, যদি আমাদের একদিনে যদি 5টি করে লাড্ডু যদি খাওয়া হয়, টোটাল রয়েছে 60টি লাড্ডু, তাহলে 5 দিয়ে আমরা 60কে ভাগ যদি করে দিই, তাহলে পেয়ে যাবো যে আমাদের কতদিনে সব লাড্ডুগুলো শেষ হয়ে যাবে। তাহলে আমরা কি করব, ডাইরেক্ট এখানে আমরা করে নেব যে 60কে 5 দিয়ে ডিভাইড করে দেবো, ডিভাইড করলে কত চলে আসবে আমাদের 12 দিন। তাহলে 12 দিনে কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল, লাড্ডু শেষ হয়ে গেল। তাহলে এখান থেকে কত বেরিয়ে চলে আসবে তোমাদের 12, এখান থেকে তোমাদের কারেক্ট অ্যান্সার বেরিয়ে চলে আসবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমাদের এলসিএম মেথডটাকে। যদি বুঝতে না পারো, ডাউট থাকে, কমেন্ট করে অবশ্যই জানাবে। নেক্সট কোয়েশ্চেনটাতে আরও ভালোভাবে বুঝবে। চলো এবার নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। নেক্সট কোয়েশ্চেনটা কী রয়েছে এখানে, নেক্সট কোয়েশ্চেনটা রয়েছে এ ও বি একত্রে একটি কাজকে 15 দিনে করে। তাহলে এ এবং বি, তার মানে কি এ প্লাস বি একদিনে একটি কাজকে কত 15 দিনে করে, এবং এ একা কাজটিকে কত 20 দিনে করে। তাহলে আমরা কি করে নেব, এদের এলসিএম নিয়ে নেব। এদের এলসিএম কত চলে আসবে আমাদের 60। তাহলে এ প্লাস বি মানে এ এবং বি একসঙ্গে যদি 15 দিনে কাজটি করে, তাহলে তারা একদিনে কতখানি, এটা আমাদের কী হলো, এটা আমাদের টোটাল ওয়ার্ক, টোটাল কাজ বেরিয়ে গেলো 60টা। তাহলে একদিনে কতখানি করে কাজ করবে, একদিনে এ এবং বি একত্রে কাজ করলে 4 ইউনিট করে কাজ করবে। 15 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি 4 বেরিয়ে চলে আসবে। ঠিক একইভাবে 20 দিয়ে এখানে ভাগ করে দেবো কত 3 ইউনিট করে, তাহলে যেটা এ একা রয়েছে কতখানি 3 ইউনিট করে কাজ করে। এবার তুমি এখানে বলো যে একদিনে এ এবং বি, এ প্লাস বি একসঙ্গে 4 ইউনিট করে কাজ করে, এবং এ একাই যেটা রয়েছে 3 ইউনিট করে কাজ করে। তাহলে এখান থেকে আমরা কি বিকে যদি বের করতে চাই,
যে বি একা একদিনে কতখানি করে কাজ করে, তাহলে বি একা একদিনে কত করে কাজ করে কি করব, আমরা এ প্লাস বি থেকে মাইনাস করে দেবো একে, তাহলেই আমাদের বেরিয়ে চলে আসবে কত, এখান থেকে 1 ইউনিট। তাহলে বি এখানে একদিনে 1 ইউনিট করে কাজ করে। তাহলে একদিনে যদি 1 ইউনিট করে কাজ করে, টোটাল আমাদের কত 60 ইউনিট কাজ রয়েছে। এই 60 ইউনিট কাজকে কমপ্লিট করার জন্য কি 60 দিনে 60 ইউনিট কাজ কমপ্লিট। তোমরা এইভাবেও করতে পারো, অথবা যে এক বেরিয়ে এলো সেই এক দিয়ে এখানে ডিভাইড করে দাও, তাহলে এক দিয়ে ডিভাইড করে দিলে কি 60 দিন বেরিয়ে চলে এলো। তাহলে এখান থেকে অ্যান্সার হয়ে গেল আমাদের 60 দিন। এই এলসিএম মেথডে আমাদের হয়ে গেল। এবার যারা বেসিক মেথডে তোমরা করতে চাও, বেসিক মেথডেও করতে পারো। বেসিক মেথডে আমরা কি করব, এ প্লাস বি যদি এখানে তোমাদের 15 দিন যদি কাজটিকে কমপ্লিট করে, 15 দিন যদি কাজটিকে করে, তাহলে তাদের কাজ কত পরিমাণে কাজ কমপ্লিট হবে, কাজ হবে তাদের 1/15 অংশ কাজ হবে। এ প্লাস বি একসঙ্গে 1/15 অংশ কাজ করেছে, এবং এ একা কাজ করেছে কত, এ একা কাজ করবে তাহলে 1/20 অংশ কাজ করবে। তাহলে কি এ প্লাস বি একসঙ্গে যত কাজ করেছে তার থেকে এর কাজকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কি আমাদের বি এর কাজ বেরিয়ে যাবে। তাহলে 1/15 মাইনাস 1/20 করে দেবো, তাহলে এখান থেকে তোমাদের যেটা বেরিয়ে আসবে সেটা অ্যান্সার। তোমরা এটাকে ক্যালকুলেশন করে নাও, দেখবে যে এখানেও তোমাদের 60 দিনই বেরিয়ে আসবে। তোমরা এই বেসিকভাবে করলেও করতে যাবো, এবং তোমাদের এলসিএম মেথড তোমরা করতে চাইলে সেটাও তোমরা অবশ্যই করবে। চলো এবার নেক্সট কোয়েন্টি দেখে নাও, আশা করছি বুঝতে পারছো, কোনো তোমাদের সমস্যা হচ্ছে না। নেক্সট কোয়েন্টে তোমাদের খুবই সুন্দর একটি ট্রিক শেখাবো, ট্রিকটা মাথায় রাখবে। এখানে দেখে নাও যে এ বি এর দ্বিগুণ কর্মক্ষমতা, এ ও বি একত্রে 8 দিনে কাজ করে, 8 দিনে করে সেই কাজ এ একা কত দিনে করবে। তাহলে এখানে কি রয়েছে, এ ইস টু বি, এখানে কি বলা হয়েছে যে এ বি এর দ্বিগুণ কর্মক্ষমতা। তার মানে এ বি যদি এক অংশ কাজ করে, তাহলে এখানে কি এ কত 2 অংশ কাজ করবে। এফিসিয়েন্সি এখানে দেওয়া রয়েছে, কাজের ক্ষমতা, এফিসিয়েন্সি কর্মক্ষমতা এফিসিয়েন্সি দেওয়া রয়েছে। এইবার কি বলা হয়েছে, এ প্লাস বি একত্রে একসঙ্গে তারা 8 দিনে কাজটিকে করে, একসঙ্গে তারা কি 8 দিনে কাজটি করে। তাহলে কি করবে, এই যে এ প্লাস বি 8 দিনে যে কাজটি করে সে 8টাকে জাস্ট লিখে নেবে, লিখে নেওয়ার পর জাস্ট একটি ইন্টু দেবে, ইন্টু দিয়ে এখানে এই দুটো যে রেশিও থাকবে রেশিও তোমরা যোগ করে দেবে, রেশিওর যোগটা তোমরা উপরে লিখবে জাস্ট, এবং নিচে তোমাদের ডিভাইড দেবে। ডিভাইড কি করবে, এখানে দেখে নাও যে কার কাজকে বের করতে বলেছে, সে এ কতদিনে কাজটি করে, এর যদি বের করতে বলা হয় তাহলে এর ভ্যালু কত রয়েছে 2 রেশিওতে, তাহলে 2কে বসিয়ে দেবে। যদি এখানে বিকে বের করতে হয় তাহলে বি এর ভ্যালু 1 রয়েছে, 1কে বসিয়ে দেবে, যেটা বেরিয়ে আসবে সেটাই তোমাদের অ্যান্সার। এখান থেকে আমরা কাটাকাটি যদি করি তাহলে কত বেরিয়ে চলে আসবে 12, এখান থেকে 2 দিয়ে কাটবো 4, তাহলে 12 দিন। একদম ইজি, একদম একদম পাতি অঙ্ক, একদম পুরো ইজি রয়েছে। তাহলে এখান থেকে কী হয়ে যাবে, তোমাদের এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 12 দিনে কমপ্লিট হবে। তাহলে এখান থেকে কী হবে, একা যেটা রয়েছে সেই কাজ এ একা করতে পারে কত, 12 দিনে এ একাই করতে পারে। চলো এবার নেক্সট দেখে নেওয়া যাক, নেক্সট আমাদের কী কোশ্চেন রয়েছে। এই তাহলে বুঝতে পারলে যে এফিসিয়েন্সির যে কোশ্চেন রয়েছে এইভাবে তোমরা সলিউশন করতে পারবে। নেক্সট রয়েছে, এতক্ষণ আমরা দুজনকে নিয়ে করছিলাম, যদি 3জনকে নিয়ে থাকে তাহলে 3জনকে নিয়েও তোমরা ঠিক একই প্রসেসে, সিম্পল একই প্রসেসেই করবে। কি এখানে করতে লাগবে, এ কি বলা হয়েছে, এ বি সি কোনো কাজকে পৃথক পৃথকভাবে যথাক্রমে 10 দিন 12 দিন 15 দিনে করে, তারা একসাথে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে। তাহলে এ কাজটিকে কত 10 দিনে করে, বি কাজটিকে কত 12 দিনে করে, সি কাজটিকে কত 15 দিনে করে। আমি তোমাদের এলসিএম মেথডে করে দিচ্ছি, তোমরা বেসিক মেথডে কিন্তু করে দেখবে, যে চেক করে দেখবে যে একই অ্যান্সার আসছে কিনা। এদের সবগুলোর আমরা যদি এলসিএম নিই কত চলে আসবে, এদের যদি এলসিএম নিই আমাদের চলে আসবে 60। এইবার এখানে কি দেখে নাও, ঠিক একইভাবে আমরা কি 10 দিয়ে ভাগ করে দেবো, 10 দিয়ে ভাগ করবো কী জন্য, এখানে কি টোটাল সে 10 দিন সময় নিচ্ছে, টোটাল ওয়ার্ক এটা যদি থাকে 60 ইউনিট, টোটাল ওয়ার্ক যদি 60 ইউনিট, টোটাল কাজ যদি 60 ইউনিট থাকে, টোটাল লাড্ডু যদি তোমাদের 60টা থাকে, তাহলে কি ও 10 দিনে খেতে পারছে 60টা লাড্ডুকে, তাহলে একদিনে কটে করে লাড্ডু খেতে পারবে। এ 10 দিনে 60টা লাড্ডুকেই খেয়ে নিচ্ছে, কিন্তু একদিনে তাহলে কটে করে লাড্ডু খাবে, একদিনে তাহলে সে 6টি করে লাড্ডু খাবে। ঠিক একইভাবে বি একদিনে কত 5টি করে লাড্ডু খাবে। ঠিক একইভাবে এখানে সি একদিনে কত করে খাবে, 4টি করে লাড্ডু খাবে। তাহলে কি এবার তাহলে মোট কতগুলো লাড্ডু দিনে, একদিনে মোট কতগুলো লাড্ডু খাওয়া হয়ে যাচ্ছে, একদিনে দেখতে পাচ্ছি টোটাল এখানে সবগুলোকে যোগ করলে 15টি লাড্ডু খাওয়া হচ্ছে। তাহলে একদিনে 15টি লাড্ডু খাওয়া হচ্ছে, 15টি করে লাড্ডু খাওয়া হচ্ছে। তাহলে কি আমরা বলতে পারি এখান থেকে এই 15টাকে আমরা কি টোটাল রয়েছে কত লাড্ডু, 60টি লাড্ডু রয়েছে, 15কে আমরা 60-এ পরিণত করব। তাহলে কি করব, উভয় দিকে আমরা কত 4 দিয়ে গুণ করে দিই, তাহলে কি হয়ে যাবে 4, এখানে 4 এবং এখানে কি 4 15 60, 60টি লাড্ডু কি খাওয়া কমপ্লিট। তাহলে 4 দিনে 4টি যেটা রয়েছে 60টি লাড্ডু খাওয়া হয়ে গেল। দেখতে পাচ্ছি এখানে 4 কারেক্ট অ্যান্সার হয়ে গেল। তো তোমরা এইভাবেও করতে পারো, অথবা কি একদিনে এত ইউনিট করে কাজ হচ্ছে, এবার যদি কাজ হিসেবে ভাবি তাহলে কি একদিনে এত ইউনিট করে 6 ইউনিট করে কাজ হচ্ছে, এ কাজ করছে, বি করছে 5 ইউনিট করে, এবং সি করছে 4 ইউনিট করে। তাহলে একদিনের টোটাল কতখানি কাজ হচ্ছে, একদিনের টোটাল 15 ইউনিট করে কাজ হচ্ছে।
একদিনে টোটাল 15 ইউনিট করে কাজ হচ্ছে এবং মোট কাজ কত রয়েছে আমাদের? মোট কাজ রয়েছে 60। তাহলে আমরা 15 দিয়ে যদি 60কে ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো যে এই কাজটা যে রয়েছে কত দিনে কাজটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে 15 দিয়ে ভাগ করে দেবো কত? 4 দিনে কাজটি কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখান থেকে ডি তোমাদের কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পারছো, না বুঝতে পারলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবে। চলো নেক্সট দেখে নেওয়া যাক। নেক্সট কী রয়েছে? নেক্সট কোয়েশ্চেনটা মোস্ট ইন্টারেস্টিং একটি কোশ্চেন রয়েছে। কী বলা হয়েছে এখানে? এখানে যেটা রয়েছে এ বি একটি কাজকে যথাক্রমে 16 দিনে এবং 12 দিনে করতে পারে। এবার 4 দিনে একা কাজ করলে করতে পারে। 4 দিন একা কাজ করার পর এ চলে গেলে, তাহলে 4 দিন একা কাজ করেছে এ, প্রথম 4 দিন যেটা রয়েছে একা কাজ করেছে, তারপরে কি করেছে, একে ভালো লাগেনি, ওর বাড়ি থেকে ওর মা ফোন করেছে বা তার সে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করার ইচ্ছে হয়েছে, সে চলে গিয়েছে। এবার চলে গিয়েছে, এবার বাকি কাজটি যেটা পড়ে রয়েছে বাকি কাজটিকে বি করে নিয়েছে। এবার আমাদের এখানে কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে কি বাকি যে বি একা বাকি কাজটি কতদিনে শেষ করবে। এই সমস্ত কোশ্চেনগুলো যখন থাকে, কোশ্চেনটার যে কোশ্চেনটা তোমাদের বলা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে, এই জিনিসটার উপরে তোমাদেরকে ধ্যান সব থেকে বেশি দিতে লাগে। কখনো এরকমভাবে বলা হয় যে পুরো কাজটি রয়েছে সেই পুরো কাজটি কতদিনে কমপ্লিট হবে, কখনো জাস্ট এইটুকু বলা হয় যে বি কিংবা এ একা সেই কাজটিকে, কিংবা রাম শ্যাম যদু সেই একা কাজটিকে কতদিনে কমপ্লিট করবে। এখানে কি বলা হয়েছে যে বি মানে শেষের যে কাজটিকে রয়েছে এ চলে যাওয়ার পর যে কাজটি পড়ে রয়েছে সেই কাজটিকে বি একা কতদিনে শেষ করবে। ঠিক কিছুই করবো না, প্রথমে আমরা এলসিএম মেথডে এগোবো। এ কত দিনে? 16 দিনে। এবং বি কত দিনে? 12 দিনে। এ দুটোর এলসিএম নিয়ে নেবো, তাহলে কত টোটাল ওয়ার্ক চলে আসবে আমাদের 48। এবার এখান থেকে আবার আমরা কী করবো, এখান থেকে 16 দিয়ে ভাগ করবো, তাহলে একদিনে কতখানি কাজ হচ্ছে তাহলে সেটি পেয়ে যাবো। একদিনে 3 ইউনিট করে কাজ হচ্ছে, এ কাজ করছে একদিনে 3 ইউনিট এবং বি একদিনে কাজ করছে কত? 4 ইউনিট। এখানে এ একদিনে 3 ইউনিট করে কাজ করছে এবং বি এখানে 4 ইউনিট করে কাজ করছে। এইবার এখানে দেখো, এখানে কি বলা হয়েছে কোশ্চিনে, যে 4 দিন একা কাজ করার পর এ চলে গেল। তাহলে কি 4 দিন এ একা কাজ করেছে, মানে প্রথম 4 দিন, যে প্রথম 4 দিন রয়েছে সেই 4 দিনে এ একা কাজ করেছে। তাহলে এ একদিনে 3 ইউনিট করে কাজ করে। এ একদিনে কত ইউনিট? 3 ইউনিট করে কাজ করে। 3 ইউনিট করে এ একদিনে কাজ করে। তাহলে এ 4 দিনে কত ইউনিট কাজ করবে? তাহলে এ এখানে 4 দিন, একদিনে যদি 3 ইউনিট কাজ করে তাহলে 4 দিনে কত? 3 4 12 ইউনিট কাজ করবে। তাহলে এইবার 12 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরে কি করেছে, একে ওর মা ফোন করেছে অথবা তাকে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে হবে, সে বাড়ি চলে গেছে, যেখানে হোক সে চলে গিয়েছে। এইবার কি সেই জায়গায় এবার কে চলে এসছে? বি চলে এসছে। সেই জায়গাতে এবার কে চলে এসছে? বি চলে এসছে। তাহলে এই 12 ইউনিট টোটাল আমাদের কাজ কত? টোটাল আমাদের কাজ রয়েছে 48 ইউনিট টোটাল কাজ। টোটাল 48 ইউনিটই আমাদের কাজ। তাহলে 48 ইউনিট থেকে এ 12 ইউনিট কাজ কমপ্লিট করে দিয়েছে। তাহলে এই 12 ইউনিট কাজকে আবার তো সে বি করবে না অবশ্যই, কারণ ওই কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে, মানে কি 12 কাজ কমপ্লিট। তাহলে আমরা কি টোটাল কাজ থেকে 12 কাজকে বাদ দিয়ে দেবো, তাহলে পড়ে থাকলো কত? 36 কাজ। 36 ইউনিট কাজ আর পড়ে রয়েছে। এই 36 ইউনিট কাজকে কে করবে? 36 ইউনিট কাজকে বি এসে করবে, কারণ এ এবার চলে গিয়েছে, এবার সে বি এসে এই 36 ইউনিট কাজটাকে করবে। তাহলে সে এবার বি একদিনে কত ইউনিট করে কাজ করে? বি একদিনে 4 ইউনিট করে কাজ করে। তাহলে 36 ইউনিট করতে তার কতদিন টাইম লাগবে? দুদিকে 9 গুণ করে দাও, 9 4 লং 36, 36 দিন, 9 দিন টাইম লাগবে। অথবা তোমাদের কত এখানে বি যেটা রয়েছে একদিনে 4 ইউনিট করে কাজ করে, টোটাল কত রয়েছে কাজ আর বাকি? 36 ইউনিট কাজ বাকি রয়েছে। তাহলে 36 দিয়ে 4কে ভাগ করে দাও, 36কে 4 দিয়ে ভাগ করে দিলে কত চলে আসবে আমাদের? 9 দিন। 9 দিন, কারণ এখানে কি 36 হলো কি মোট মোট কাজ, এবং কি একদিনে বি কত 4 ইউনিট করে কাজ করে। তাহলে মোট কাজকে আমরা একদিনের দিন সংখ্যা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি আমরা পেয়ে যাবো যে কত দিনে সেই কাজটি কমপ্লিট হবে। তাহলে এখান থেকে কি 9 দিন তোমাদের বেরিয়ে আসবে। এখান থেকে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনগুলো যখনই জিজ্ঞেস করা হয় তখন তোমরা কোশ্চেনটাকে ভালো করে বুঝবে, কারণ এখানে যদি এই জিনিসটা জিজ্ঞেস করা হতো যে মোট কাজটি কত দিনে কমপ্লিট হবে, যদি এইভাবে জিজ্ঞেস করা হয়েছে যে মোট কাজটি কতদিনে হবে, টোটাল যে 48 ইউনিট যে কাজটি ছিল এটা কি টোটাল কাজ ছিল, এই টোটাল কাজটি যদি জিজ্ঞেস করা হয় যে টোটাল কাজটি কতদিনে শেষ হবে, তাহলে আমাদের 9 দিন কারেক্ট অ্যান্সার হতো না, আমাদের কত অ্যান্সার হতো? সেখানে আমাদের 13 দিন কারেক্ট অ্যান্সার হতো। 13 দিন কেন কারেক্ট অ্যান্সার হতো? কারণ প্রথমে কাজটিকে করেছিল কত? 4 দিন। প্রথমে 4 দিনে 12 ইউনিট কাজ করেছিল, তারপর বাকি কাজ বি এসে করেছে 9 দিনে। তাহলে কি দিন সংখ্যা কত লেগেছে? দিন সংখ্যা প্রথমে লেগেছে 4 দিন, বির লেগেছে 9 দিন। তাহলে মোট কাজটি পুরো কাজটি শেষ হতে সময় লেগেছে কত? 4 + 9 = কত? 13 দিন। তাহলে কোশ্চিনটা ভালো করে বুঝবে যে কোশ্চিনে তোমাদের কি জিজ্ঞেস করা হয়েছে। এখানে জাস্ট বিকে জিজ্ঞেস করা হয়েছিল, তাহলে বির বেরিয়ে গেল আমাদের 9 দিন। যদি এখানে মোট কাজটিকে কতদিনে শেষ হবে যদি জিজ্ঞেস করা হতো তাহলে কত হতো আমাদের? 13 ইজ দ্য কারেক্ট অ্যান্সার হতো।
তাহলে আশা করছি বুঝতে পেরেছো। চলো এবার আমরা নেক্সট পয়েন্টটাকে দেখে নিই। কোনো রকমের ডাউট, কোনো কোশ্চেন যা কিছু থেকে থাকে তোমরা অবশ্যই জানিয়ে যাবে। নেক্সট পয়েন্টটা মোস্ট ইন্টারেস্টিং একটি কোশ্চেন, ভালোভাবে মন দিয়ে কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করবে। বন্ধুরা চ্যানেলটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করতে থাকবে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না। দেখে নাও এখানে কী বলা হয়েছে, এ এবং বি একটি কাজ যথাক্রমে 12 দিন এবং 10 দিনে করতে পারে। এ কাজটিকে শুরু করলো, যদি তারা একদিন অন্তর অন্তর কাজটি করে তবে তারা কতদিনে কাজটিকে শেষ হবে। তাহলে এখানে কি বলা হয়েছে, এই যে একটি কাজ রয়েছে, এই যে টোটাল একটি কাজ রয়েছে, ধরে নাও এটা কাজের দিন সংখ্যা প্রথমে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন এরকম করে দিন সংখ্যা চলছে। তাহলে প্রথম দিন কি হচ্ছে, প্রথম দিন এ কাজ করছে, প্রথম দিন এ কাজ করছে, যেহেতু বলা হয়েছে এ কাজটিকে শুরু করছে, এই শুরু করাটা মোস্ট ইম্পর্টেন্ট, কে কাজটি শুরু করছে। তাহলে প্রথমে এ কাজ করছে, তারপরের দিন এসে আবার কে বি কাজ করবে, তারপরের দিন আবার কে এ কাজ করবে, তারপরের দিন আবার কে বি কাজ করবে, তারপরের দিন আবার কে এ কাজ করবে। মানে কি একদিন অন্তর অন্তর, একদিন প্রথম দিন এ, তারপরে বি, তারপরে এ, তারপরে বি, তারপরে এ, তারপর বি, এইভাবে একদিন একদিন করে চলছে। তাহলে এখানে কি এ বি, এ বি দেখতে পাচ্ছ, এখানে একটি এ বি, তারপরে আবার কি এ বি, তারপর আবার কি এ বি, এ বি, এ বি, এভাবে চলবে। তাহলে আমরা প্রথমে বের করতে পারি যে দুদিনে যতখানি কাজ হবে, দুদিনে ধরে নাও যে 4 ইউনিট কাজ হলো, তাহলে কি বলতে পারি এখানে দুদিনে যদি 4 ইউনিট কাজ হয় তাহলে কি 4 দিনে কত 8 ইউনিট কাজ কমপ্লিট হবে। কেন আমি 4 দিনে 8 ইউনিট কাজ কেন বলেছি, কারণ প্রথম দুদিন যতখানি কাজ হবে পরের দুদিন তো আবার অতখানিই কাজ হবে, কারণ এবি আবার পরের দুদিন কাজ করছে। তাহলে এইভাবে আমরা এগোবো, সেটা ভালোভাবে আরও বুঝতে পারবো। আমরা এবার কোশ্চেনটাকে সলিউশনে চলে আসি। কী করবো, প্রথমে ঠিক একইভাবে আবার লিখে নেব যে এ 12 দিনে কাজটি এ করে, বি 10 দিনে কাজটি এ করে, এদের টোটাল ওয়ার্ক আমরা বের করবো, এলসিএম লসাগু বের করবো, তাহলে টোটাল কাজটি কত রয়েছে বেরিয়ে আসবে। তাহলে টোটাল কত 60 কাজ রয়েছে, টোটাল যে কাজটি রয়েছে সেটি হলো কি আমাদের 60 ইউনিট কাজ রয়েছে। এইবার এ 12 দিনের টোটাল 60 ইউনিট কাজকে কমপ্লিট করে, তাহলে এখানে কি এসে যাবে আমাদের, যদি এর একদিনে কতখানি কাজ রয়েছে, কতখানি কাজ করতে পারে যদি বের করি, কী করবো আমরা 12 দিয়ে ভাগ করে দেবো, 12 দিয়ে ভাগ করে দেবো কত, এ একদিনে 5 ইউনিট করে কাজ করে। ঠিক একইভাবে বি যেটা রয়েছে একদিনে 6 ইউনিট করে কাজ করে। তারপরে এইবার তোমরা কি করবে, একদিনে এই যে এটা হয়ে গেল, এই এত হয়ে গেল। এবার যদি এখানে আমাদের কোশ্চেনে জিজ্ঞেস এটি করা হতো তারা একসঙ্গে কাজটি কতদিনে শেষ করবে, তাহলে আমরা কি এই দুটোকে যোগ করে ভাগ করতাম, তাহলে বেরিয়ে আসতো। কিন্তু আমাদের এইভাবে বলা হয়নি, কোশ্চেন আমাদের আলাদাভাবে জিজ্ঞেস করা হয়েছে। আলাদাভাবে কি জিজ্ঞেস করা হয়েছে, যে কাজটিকে শুরু করছে কে এ, এ কাজটিকে শুরু করছে, এই ধরনের একটা কাজের আমি লাইন নিয়ে ড্র করে দিলাম, এ কাজটিকে শুরু করছে। তাহলে এ যদি কাজটিকে শুরু করে তাহলে এ প্রথম দিন কতখানি কাজ করবে, এ একদিনে 5 ইউনিট করে কাজ করে, তাহলে 5 ইউনিট কাজ করবে এ। তারপরের দিন কে চলে আসবে, তারপরে এ আর নেই, তারপরের দিন কারণ একদিন অন্তর অন্তর বলা হয়েছে, তারপরের দিন কে আসছে, তারপরে কাজ করতে এসে তারপরের দিন বি, বি এসে কতখানি কাজ করেছে 6 ইউনিট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তারপরের দিন আবার এইভাবে রিপিটেড হতে থাকবে, এরপর আবার কি এ আসবে, তারপর আবার কি বি আসবে, তারপর আবার কি সি আসবে, সি আসবে কেন, তারপর আবার দিন প্রথমে এ বি, তারপরে আবার এ বি, তারপর আবার এ, তারপর আবার বি, এইভাবে তোমাদের একদিন অন্তর অন্তর চলতে থাকবে। তাহলে এখানে দুদিনে দেখতে পাচ্ছ, দুদিনে যেহেতু এ এবং বি রয়েছে, এখানে যদি সি থাকতো তাহলে আরও একদিন আমরা অ্যাড করে নিতাম। তাহলে এখানে দুদিন, এই যে একদিন প্রথম দিন এ কাজ করেছে 5 ইউনিট, পরের দিন বি কাজ করেছে কত 6 ইউনিট, তাহলে দুদিনে কতখানি কাজ হয়েছে, কাজ কমপ্লিট হয়েছে 11 ইউনিট। দুদিনে কতখানি কাজ কমপ্লিট হয়েছে 11 ইউনিট, দুদিনে কাজ কমপ্লিট হয়েছে। তাহলে আমাদের মোট কাজ কত রয়েছে, মোট কাজ রয়েছে 60 ইউনিট, মোট কাজ রয়েছে, মোট কাজ কত রয়েছে 60 ইউনিট কাজ রয়েছে। তাহলে কি এই যে ইউনিটটাকে আমাদেরকে 60-এর ওই পার করতে আমরা দিতে পারবো না, মানে 60-এর মধ্যে আমাদেরকে রাখতে হবে। তাহলে 60-এর মধ্যে যদি রাখতে চাই তাহলে উভয় দিকে যদি আমরা 5 গুণ করে দিই, তাহলে এখানে কি 5 দুগুণ 10 দিন, 10 দিনে কত ইউনিট কাজ হয়ে গেল, 55 ইউনিট কাজ হয়ে গেল। আমরা এখানে 6 গুণ করলাম না কেন, কারণ 6 গুণ করলে কি এই যে কাজ যেটা রয়েছে কাজের দিকটা কি হয়ে যাবে 66 হয়ে যাবে, 66 ইউনিট কাজ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, আমাদের যে মোট কাজ রয়েছে মোট কাজের থেকে তো বেশি রয়েছে, লাড্ডু যদি 60টা থাকে তাহলে কি 60টা থেকে তো বেশি তো খেতে পারবে না অবশ্যই, সেখানে তো আর বেশি নেই, কারণ সেই 60টাই রয়েছে। তাহলে কি মোট যে কাজ রয়েছে সেটি 60 ইউনিট কাজ রয়েছে, 60 ইউনিট তো আমরা পার হতে পারবো না। তাহলে কি আমাদের 10 দিনে কি 55 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেল। তাহলে এইভাবে কী চলছে, প্রথমে এ, তারপরে বি, তারপরে এ বি, এ বি করতে করতে কি লাস্টে গিয়ে কার কাছে পড়ে থাকবে, এ তারপরে বি, দুদিনে বি নম্বরে গিয়ে যাচ্ছে, বি নম্বরে। তাহলে এখানে কি লাস্টে গিয়ে এর কাছে গিয়ে শেষ হয়ে গেলবে কাজটা, কারণ এখানে দেখেন 1 2 করে যদি চলতে থাকে, এ তারপরে বি, তারপর আবার আসবে কি এ, তারপর আবার এ আসবে, তারপর আবার কে আসবে বি আসবে, তারপরে আবার কে আসবে এ আসবে, তারপর আবার কে আসবে বি আসবে। এভাবে করতে করতে 60 দিন যখন কমপ্লিট হয়ে গেল, যখন এখানে তোমাদের 10 দিন যখন কমপ্লিট হয়ে গেল, 10 দিনে মোট কাজ যেটা চলে গিয়েছে এখানে তোমাদের 55 ইউনিট কাজ চলে গিয়েছে, মানে এ পর্যন্ত গিয়ে কাজটি শেষ হয়ে গিয়েছে।
এর পরের দিন যে কাজটি হবে আর কত ইউনিট কাজ পড়ে রয়েছে, এখানে 55 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, আর কত ইউনিট পড়ে রয়েছে, আর 5 ইউনিট কাজ পড়ে রয়েছে। কত ইউনিট কাজ পড়ে রয়েছে, 5 ইউনিট কাজ আর পড়ে রয়েছে, কারণ টোটাল কাজ আমাদের কত 60, টোটাল লাড্ডু 60টা আর 5টা পড়ে রয়েছে। এইবার কথা হচ্ছে যে ওই লাস্টের যে 5টা ইউনিট কাজ রয়েছে বা লাস্টের যে 5টি লাড্ডু রয়েছে সেটি কে খাবে, এ খাবে না বি খাবে, সেটা হলো গিয়ে মেন প্রশ্ন এখানে। এইবার এই জায়গাটা তোমরা কীভাবে বুঝবে, দেখে নাও এ থেকে শুরু হচ্ছে বিতে শেষ হয়ে যাচ্ছে, মানে লাস্টে আমরা যেখানে যাব, এই যেখানে 10 দিন পর্যন্ত যখন যাব আমরা দুটো দুটো করে নিয়েছি, যেহেতু আমরা দুটো দুটো করে নিয়েছি, লাস্টে কোথায় গিয়ে শেষ হয়ে গিয়েছে, আমাদের বিয়ের কাছে গিয়ে সেটি শেষ হয়ে গিয়েছে, মানে বিয়ের বি যেদিন এসে সেদিন শেষ হয়ে গিয়েছে, তার পরের দিন এবার কে আসবে, বিয়ের পরের দিন এ এসে কাজটি কমপ্লিট করবে। তাহলে কি 10 দিন আমাদের 55 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরের দিন আবার কে আসবে, তারপরের দিন আমাদের এ আসবে। এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে যে তার পরের দিন যে কাজটি আর বাকি পড়ে রয়েছে সেই কাজটি করতে কে আসবে। এখানে আমাদের কি বিতে শেষ হয়ে যাচ্ছে, বিতে গিয়ে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, যে কাজটা আমরা এখানে বের করলাম 55 ইউনিট, সেটিকে বি গিয়ে শেষ করে বি পর্যন্ত গিয়ে শেষ হয়ে যাচ্ছে, বি এর পরের দিন তাহলে কে আসবে, এ আসবে। তাহলে এই 5 ইউনিট কাজটি কে করবে, এ করবে। এ একদিনে কত 5 ইউনিট করেই কাজ করে, তাহলে এই যে 5 ইউনিট যে বাকি কাজটি পড়ে থাকবে, এই বাকি 5 ইউনিট কাজকে এই এ একদিনে কত কাজ করে 5 ইউনিট, সেই 5 ইউনিট দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাই। মেনলি যেটা যেভাবে আমরা করি 5 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা দিন সংখ্যাটা পেয়ে যাই, কিংবা এখানে একদিনে 5 ইউনিটই কাজ করে, তাহলে এর আর কত দিন সময় লাগবে, আরও এক্সট্রা একদিন সময় লাগবে। তাহলে তারা একসঙ্গে যদি কাজটিকে কমপ্লিট করে তাহলে এদিকে 10 দিন, এদিকে প্লাস একদিন, হয়ে গেল কত 11 দিন, টোটাল 11 দিনে কাজটা কমপ্লিট হয়ে যাবে। যে 11 দিন রয়েছে টোটাল যে কাজটি রয়েছে সেটি কমপ্লিট হয়ে যাবে। তাহলে এইভাবে বুঝলে, কারণ এখানে 5 রয়ে তোমাদের হয়তো একটু কনফিউশন হয়ে যেতে পারে, আমরা নেক্সট ডেতে সেই কনফিউশনটাকে তোমাদের দূর করিয়ে দেবো। তো এখানে আশা করছি বুঝতে পেরেছো, কোনো রকম ডাউট কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে। এখানে দেখে নাও যে 10 দিনে 55 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, 10 দিনে 50 ইউনিট কাজ কমপ্লিট হয়েছে, এবং এই যে 50 ইউনিট কাজটা কমপ্লিট হয়ে গেলে সেই আর বাকি পড়ে থাকলো 5 ইউনিট কাজ। এই যে 60 ইউনিট কাজের মধ্যে 55 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেছে, আর 5 ইউনিট কাজ কমপ্লিট আর পড়ে রয়েছে। এই 5 ইউনিট কাজটা কে করবে, এই জিনিসটা খালি বুঝতে লাগবে। 5 ইউনিট কাজটা এ এবং বির মধ্যে কে করবে। 5 ইউনিট কাজটা যেহেতু আমরা এবি করে যাচ্ছি, আমাদের কি এখানে বিতে শেষ হচ্ছে, এখানে যেটা তোমাদের যেতে শেষ হবে তাহলে বিতে শেষ হলো, তার বিয়ের পরের দিন আবার কে আসবে, বিয়ের পরের দিন আবার এ আসবে, তাহলে এ এসে সেই 5 ইউনিট কাজটাকে কমপ্লিট করে দেবে। তাহলে যেই 5 ইউনিট কাজ, যেই কাজটি পড়ে থাকবে সেই কাজকে তার একদিনে যতখানি কাজ করতে পারে সেই সংখ্যা দিয়ে ভাগ করে দেবো। যেরকম আমরা নর্মালি এখানে কি যোগ করে ভাগ করতাম, সেই একইভাবে ভাগ করে দেবো, তাহলে আমরা দিন সংখ্যাটা পেয়ে যাবো, তাই কত দিনে সেই কাজটি কমবে। যেহেতু এখানে 5 দিয়ে ভাগ করলে একই চলে আসে, তাহলে ডাইরেক্ট কি আমাদের এক অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে আমরা যদি 10 দিন, প্রথমে যে কাজটি 55 ইউনিট কাজ 10 দিনে কমপ্লিট হয়ে গেল, তারপরের দিন এ এসে আর একদিন কাজ করলো, তাহলে পুরো যে 60 ইউনিট কাজ রয়েছে সেই 60 ইউনিট কাজটা কমপ্লিট হয়ে গেল। এখান থেকে তোমাদের 11 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোনো রকমের ডাউট, কোনো কোশ্চিন থেকে থাকলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবে। আমরা আজকে এই কয়টি কোশ্চেনই নিয়েছি, নেক্সট ডেতে আরও ইম্পর্টেন্ট সমস্ত কিছু কোশ্চেনগুলো করবো। তোমাদের সেশনটা তোমরা রেগুলার দেখতে থাকো, সিরিজগুলো তোমরা রেগুলার দেখতে থাকো, তোমাদের ম্যাথ থেকে যত ইনকোয়ারি রয়েছে, ম্যাথ একদম পুরো পাতি হয়ে দাঁড়াবে তোমাদের কাছে। সেশনটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।